হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব লাল লাল ঝাল ঝাল বাঙালির প্রিয় আলু দিয়ে খাসির মাংসের ঝোল। এর জন্য একটা কড়াইতে সয়াবিন তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে আসলে আলু ভাজতে দিয়ে দেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটু হলুদ। এমন মানুষ খুব কমই আছেন যারা এই খাসির মাংসের পাতলা ঝোল পছন্দ করেন না। আলুটা ভাজা হলে তুলে নিতে হবে। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, শুকনো ঝাল, তেজপাতা আর দারচিনি। এবার দিয়ে দেব এই তেলের মধ্যে রসুন বাটা। এই রসুনটা আমি আধা বাটা করে রেখেছি। রসুনটা একটু ভাজা হয়ে আসলে এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে এইবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ জিরে বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ শুকনো ঝাল। এখানে ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দেব সামান্য একটু জল মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। মশলা থেকে যত সময় না তেল বের হচ্ছে তত সময় এটাকে কষিয়ে নিতে হবে। আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা খাসির মাংস। এরপর মাংস থেকে জল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব একটু সরিষার তেল আর কাঁচা ঝাল। এই সরিষার তেল আর কাঁচা ঝাল দেওয়ার কারণে মাংসে একটা সুন্দর গন্ধ আসে। তারপর এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখতেই পারছেন এটা থেকে অনেকটা জল ছাড়তে শুরু করেছে। এখন এই জলটা শুকানো অবধি মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে। এই অবস্থাতে এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দেব। এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। তারপর মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা ঝাল আর গরম মশলা। তারপর কিছু সময় ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এরপর আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।